এখানে এখানে দেওয়া আছে তড়িৎ দক্ষতা। আচ্ছা আমি এটা একটু পরে বাড়াচ্ছি, এই জায়গাটা একটু পরে বাড়াচ্ছি না। সিলভার নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণ দেওয়া আছে, ওকে ফাইন। দিয়ে আমাকে বললো যে এই জায়গায় 0.2 অ্যাম্পিয়ার তড়িৎ দিচ্ছে 20 মিনিট ধরে, চালনা করা হলো এনটিপিতে কত আয়তনের অক্সিজেন উৎপন্ন হবে। তাহলে আয়তন দেওয়া আছে তাই না, এবং সময় দেওয়া আছে, তড়িৎ দেওয়া আছে। তাহলে আমরা কোন সূত্র ইউজ করি? N ইকুয়াল IT/F। আচ্ছা এখন কি দেওয়া আছে বলো তো? আয়তন দেওয়া আছে না, এই যে এনটিপিতে আয়তন নির্ণয় করতে বলছে, তাহলে এনটিপি মানে কি? B/22.4। এখন বলবা যে ভাইয়া আপনি বলছেন এসটিপিতে 22.4 তাই না, তাহলে এনটিপিতে 22.4 কেন বলছেন? মাথায় রাখবা কেমিস্ট্রিতে এসটিপি এবং এনটিপি একই ধরে ম্যাথ করা হয়েছে, ঠিক আছে? তো এই কারণে আমরা এসটিপি আর এনটিপি কে আমরা সবসময় 22.4 দিয়ে করি, ওকে? আচ্ছা এখন এই জায়গায় হচ্ছে আই এর মান কত? 0.2 অ্যাম্পিয়ার। টি এর মান কত? টি এর মান হচ্ছে 20 মিনিট, তাহলে 20 মিনিট রাখলে তো হবে না, ইসে নিতে হবে। তাহলে কি করে, কত দিয়ে গুণ করতে হবে? 60 দিয়ে। ই এর মান, ই কার? অক্সিজেন। তো অক্সিজেনের তুল্য সংখ্যা কত বলো তো? অক্সিজেন তুল্য সংখ্যা হচ্ছে 4। এফ এর মান কত? 96,500। আচ্ছা ওকে ফাইন। তাহলে এই জায়গা থেকে কার মান বের করবা? বি এর মানটা বের করে নিয়ে আসবে। একক কি আসবে? লিটার একক। আচ্ছা এখন দেখো এই জায়গায় কি আসতে পারে, এটা একটা ম্যাথ হতে পারে। এখন এই জায়গায় অক্সিজেনটা বলবে না, এই জায়গায় অক্সিজেনের মাঝে মধ্যে বলে না, বলো যে কত আয়তনের গ্যাস উৎপন্ন হবে, এই কোশ্চেনটা বললো। এখন গ্যাস উৎপন্ন হবে, তাহলে কি গ্যাস উৎপন্ন হবে সেটা তোমার জানা লাগবে। তাহলে সিলভার নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণ করলে কোন গ্যাস উৎপন্ন হয় এটা তোমাদের আগে জানা লাগবে। তুমি যদি না জানো তাহলে এখানে ই এর মান বসাতে যায় কি হবে বলতো? তোমরা একটু ঝামেলা করে যাবে না? কারণ কোন গ্যাস উৎপন্ন হয় এটা তুল্য সংখ্যাটা এখানে ই এর মানে বসা লাগে। তাহলে আগে আমাদের তড়িৎ বিশ্লেষণে সিলভার নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণ কি উৎপন্ন হয় এটা কিন্তু আমাদের জানতে হবে। তো তড়িৎ বিশ্লেষণের জন্য আমরা একটা ক্লাস অলরেডি আপলোড করা আছে, এই ক্লাসটা তোমরা দেখলে আশা করে বুঝতে পারবা যে সিলভার নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণে কি উৎপন্ন হয় এটা আমরা জানি কিনা। তো কোন গ্যাস উৎপন্ন হয় আমরা ধরে নিব সিলভার নাইট্রেটের তড়িৎ বিশ্লেষণে, যে যদি তোমরা জানা থাকো বা ওই ক্লাস যদি করা থাকো তাহলে জানবা হয়তো বা যে অক্সিজেন উৎপন্ন হয়। তাহলে এখানে ডিরেক্টলি অক্সিজেন কথাটা থাকতে পারে বা গ্যাস কথাটা থাকতে পারে। তাই যদি গ্যাসের কথাটা থাকে, মনে করো গ্যাস কথাটা থাকে, তাহলে তোমাদের ধরে নিতে হবে এখানে কি বলতো বুঝতে হবে তোমাদের অক্সিজেন গ্যাস। তো অক্সিজেন গ্যাসের তুল্য সংখ্যা কত হবে? 4 হবে, ওকে? তো এখান থেকে এটা একটা ম্যাথ হতে পারে। আর একটা হচ্ছে এরকম হতে পারে, মাঝে মাঝে বলে দেয় তড়িৎ দক্ষতা, বুঝছো? এই জায়গায় বলে দেবে তড়িৎ দক্ষতা, বলা যায় তড়িৎ দক্ষতা 80%। এই একটা ম্যাথ বলো তড়িৎ দক্ষতা 80%। তড়িৎ দক্ষতা যখন 80%, তখন তুমি এই যে আই আগে কত পার্সেন্ট কাজ করতো? 100%। এখন কত পার্সেন্ট কাজ করে? 80%, তাই না? তাহলে এখন তুমি কি করতে হবে? এখন কি করতে হবে? এই যে আই এর যে মানটা বসেছো ওর সাথে এই যে 80% গুণ করতে হবে, বুঝতে পারছো? তাহলে এখন এই যে আই এর মান 0.2 বসেছো না, এই 0.2 এর সাথে কত গুণ করা লাগে বলতো? 80% মানে কত? 0.8। এই 0.8 গুণ করা লাগবে। তাহলে এখন যে আনসারটা আসবে এটা, বুঝতে পারছো? তো এই যে ম্যাথটা 3 বারে আসতে পারে। এই ম্যাথটা কতবার আসতে পারে বলতো? এই ম্যাথটা 3 বার আসতে পারে। শুধু মাথা রাখতে হবে তোমাদের যে এখানে তড়িৎ দক্ষতা যদি দেওয়া থাকে তাহলে তড়িৎ দক্ষতা আই এর সাথে তোমাদের গুণ করে দিতে হবে, বুঝতে পারছো? তড়িৎ দক্ষতা তোমরা আই এর সাথে গুণ করে দিতে হবে, না হলে কিন্তু হবে না। তড়িৎ দক্ষতা আই এর সাথে গুণ করে দিতে হবে, ওকে? আচ্ছা আমরা এই টাইপের ম্যাথগুলো একটু বেশি পরীক্ষা আসে, ঠিক আছে? এই টাইপের ম্যাথগুলো একটু বেশি করে, বিশেষ করে এক বিষয়ে এই টাইপের ম্যাথগুলো আসে। তো আশা করি আমারটা তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ম্যাথে দিকে যাই, কেমন?